অন্যান্য দিনের তুলনায় আজকে আপনাদের এই যে হাজিরা অনেক কম, 9 জন আছেন সব মিলে। আর 2 জন তো আচ্ছা, আপনারা আছেন 8 জন, এখানে 11 জন দেখাচ্ছে। দেখেন এখানে আমি 2, এই যে আঁকি আপু 3, এ বাদে এইখান থেকে আপনারা স্টুডেন্ট, হাজিরাও আজকে কম, 8 জন আছে। বাট ক্লাসটা তো আজকে অনেক ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, তো আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আজকে আমরা এখান থেকে দেখবো যে একটা পেজের এসইও কিভাবে করতে হয়। একটা পেজ আর একটা ক্যাটাগরি। তো পেজ ক্যাটাগরি দুইটা একই ধরনের। পেজ বলতে আমরা কোনটাকে বুঝি, আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করি। এখানে তো এই যে আমরা দুইটা পেজ ক্রিয়েট করেছিলাম, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। বাট আমরা এগুলো না, নর্মালি একটা পেজ কি কেমন হয়, যে একটা পেজে যেমন যদি আমরা এই পেজে যাই, এখানে আমাদের কোনো ইনফো নেই। অ্যাবাউট আস, নর্মালি অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এইসব পেজের এসইও হয় না, বা এইসব পেজের এসইওর দরকার নেই। আপনি এসইও করবেন হচ্ছে কোন ধরনের পেজের, একটা পেজ যেই পেজে আপনি কোনো সার্ভিস দেখাচ্ছেন বা সার্ভিস সেল করতে চাচ্ছেন, এরকম একটা পেজের আপনি এসইও করবেন। আর কন্টাক্ট আস, এটা আপনি মানে এসইও বলতে এখানে আমরা জাস্ট কিছু ইনফো, আমাদের অ্যাবাউট আস, আমাদের কোম্পানি সম্পর্কে, আমাদের বিজনেস সম্পর্কে আমরা কিছু ইনফো অ্যাড করে দিলাম, যে এই কোম্পানির সিইও কে, এই কোম্পানির উদ্দেশ্য কি, এই ধরনের কিছু আপনি ইনফো অ্যাড করে দিলেন। কন্টাক্ট আস, কীভাবে কন্ট্যাক্ট করতে পারবে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, কার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবে, এগুলো আপনি কন্টাক্ট আস পেজে অ্যাড করে দিতে পারেন। তাহলে আমরা এমন একটা পেজ অ্যাড করব যে পেজটাতে কি একটা সার্ভিস সেল হচ্ছে, বা কোনো একটা সার্ভিস, বা কোনো একটা পোস্ট, বা কোনো একটা ইনফরমেশন এই রিলেটেড। তো এখানে আমরা আগে একটা পেজ ক্রিয়েট করি। তো পেজ ক্রিয়েট করার জন্য আমি অলরেডি আমার যেটা লাগবে, যে ইনফোগুলো লাগবে, সেগুলো আমি নোট করে রাখছি আপনাদের দেখানোর জন্য। জাস্ট আমি এখানে একটা নোট আছে, যে একটা পেজের মধ্যে আমি এই ইনফোগুলো দিয়ে একটা পেজ ক্রিয়েট করব। ওকে, তো আমি এখান থেকে চলে যাচ্ছি পেজ ক্রিয়েট করার জন্য। এখানে পেজ, অল পেজ, আপনারা অ্যাড নিউতে ক্লিক করলে ডিরেক্ট পেজ ক্রিয়েট করার যে পেজটা সেটা ওপেন হবে। তো পেজ ক্রিয়েট করার এই জিনিসগুলো আর একটা পোস্ট ক্রিয়েট করার কিছু পার্থক্য আছে। যে পেজের এই ফর্মটা যেমন আসছে আর পোস্টেরটা কি সেম না। তো আমরা একটা পেজ ক্রিয়েট করব এখানে, সেই পেজটা হলো টেকনোলজি, যে টেকনোলজির একটা পেজ ক্রিয়েট করবো, এবং ওই পেজে যখন কেউ ক্লিক করবে, অ্যাবাউট টেকনোলজি সম্পর্কে সে কিছু জানতে পারবে। ঠিক আছে, এরকম আর কি। তো টেকনোলজি সম্পর্কে ধরুন ওই পেজে আপনি কোনো একটা সার্ভিস সেল করতে পারেন, যে টেকনোলজির আপনি এই সার্ভিসটা, টেকনোলজি রিলেটেড আপনি কোনো একটা কিছু সেল করেন। আচ্ছা, এটা বোঝার জন্য আমি আরও একটু সহজ করে দিই আপনাদের। আমরা একটা পেজে যাই, সেটার নাম হচ্ছে, একটা ওয়েবসাইটে যাব, techbus.xyz। তো এখানে দেখেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট কি করতেছে, সফটওয়্যার সেল করতেছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে আপনি পাবেন। এখন এটা একটা পেজ, এই যে হোম, এটা একটা পেজ, সফটওয়্যার, ট্রাভেল, রেস্টুরেন্ট। এখানে এই যে যে জিনিসগুলো, সফটওয়্যার সেল করার জন্য যদি আমরা এই সফটওয়্যারে ক্লিক করি, আচ্ছা এই সফটওয়্যারের সাথে দেখেন এইগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, ট্রাভেল, রেস্টুরেন্ট। এটার নাই, আমরা আরেকটা দেখি যে এখন এই যে যেগুলো আছে, এটা হচ্ছে এক একটা ক্যাটাগরি। যদি এগুলোতে আমি ক্লিক করি, তাহলে এইটা আপনার এই সফটওয়্যার পেজের আন্ডারে। তো এই সফটওয়্যার এই পেজটাকে কি করা, আপনার এসইও করা। আবার যদি এখানে দেখেন, এগুলো হচ্ছে এক একটা পেজ, এই যে ডোমেইন, হোস্টিং, এগুলো এক একটা পেজ। আপনি যখন এখানে ডোমেইন থেকে যদি আমি এখানে রেজিস্টার ডোমেইনে ক্লিক করি, এখানে একটা সার্ভিস সেল হচ্ছে, এখানে কিন্তু কোনো ব্লগ বা এ ধরনের কোনো কিছু নেই। তাহলে এই যে একটা পেজ, এই সব পেজের হচ্ছে আপনি কিভাবে সেল করবেন। বা বিজনেস ওয়েবসাইট, যেগুলো বিজনেস ওয়েবসাইটে আপনার ব্লগ পোস্ট থাকে না, ই কমার্স ওয়েবসাইট যেগুলো, সেই ই কমার্স ওয়েবসাইটে এক একটা পেজ থাকে।
এক একটা পেজ, ওই পেজে কোন ধরনের সার্ভিস তারা সেল করতেছে, ওই পেজের এসইও আপনাকে করতে হবে। ধরেন আপনি একটা রিয়েল এস্টেট বিজনেস, আমরা রিয়েল এস্টেট বিজনেস অনেক পেজ দেখছি, ওয়েবসাইট থেকে আমরা লিড কালেক্ট করি। রিয়েল এস্টেট বিজনেসের কিন্তু তারা তাদের ব্লগ পেজ থাকতে পারে, ওই ব্লগে তারা কিছু ব্লগ পাবলিশ করলো, কিন্তু মূলত এই ওয়েবসাইটগুলোতে কি থাকে, পেজ থাকে, এক একটা পেজ থাকে। তো এই পেজগুলোর এসইও আপনি কীভাবে করবেন? তো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করব, পেজ ক্রিয়েট করে সেই পেজগুলোর আমরা সেই পেজের একটা এসইও আমরা দেখবো যে, তো আমরা একটা পেজ ক্রিয়েট করবো টেকনোলজি, যে এটা হচ্ছে আমাদের পেজ টেকনোলজি, আমাদের পেজের নাম হবে। এই টেকনোলজিটা আমাদের এখানে চলে আসবে এবং এই পেজের আমরা এসইও করব। এখন কথা হচ্ছে এই পেজের এসইও করতে হলে আমি স্টার্ট রাইটিং অর টাইপ চুজ এ ব্লক, আমরা এখানে কি করতে পারবো, রাইট করতে পারবো। এই টেকনোলজি, এই পেজ রিলেটেড আমরা কিছু কন্টেন্ট এখানে দেবো। তো আমরা এখানে শুরু করলাম যে হোয়াট ইজ টেকনোলজি, এখানে কিছু ভুল আছে, স্পেলিং ভুল আছে, যেতে মানুষ থেকে কপি করছি, এই ভুলগুলো আমরা ঠিক করে দিতে পারি। এবার ঠিক আছে, সেগুলো কোনো সমস্যা নেই, বাট স্পেলিং ভুল এটা আপনার এসইওর জন্য ব্যাড ইফেক্ট হতে পারে। তো আমরা এখান থেকে পুরাটাকেই কপি করে নিই, যে আমার এই পেজটাতে আমি বোঝাইতে চাচ্ছি কি, পেজটাতে আমি বোঝাতে চাচ্ছি হোয়াট ইজ টেকনোলজি, যে টেকনোলজি কি, বা টেকনোলজি রিলেটেড আমি আমার পেজ থেকে আমি টেকনোলজি রিলেটেড সার্ভিস সেল করি। এখন এই টেকনোলজিটা কি এটা আমি বোঝাতে চাচ্ছি, এরপরে আমি কি টেকনোলজির কোনো একটা পণ্য বা সার্ভিস আমরা দিচ্ছি। আমাদের এই একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা হচ্ছে আপনার ধরেন আইসিটি রিলেটেড বা টেক রিলেটেড সার্ভিস প্রোভাইড করে, বা টেক রিলেটেড কোনো পণ্য আপনি সেল করেন টেকনোলজি রিলেটেড। এখন এই পণ্যগুলো সেল করতে হলে আমাদের যেই পেজ, একটা পেজে আমরা এই টেকনোলজি রিলেটেড একটা আর্টিকেল ক্রিয়েট করলাম। এখন এই পেজটা আমাদের যেখানে আর্টিকেল, যে একটা হচ্ছে হোয়াট ইজ টেকনোলজি, টেকনোলজি কি এটা এখানে ব্যাখ্যা, এরপরে টেকনোলজি ক্লাসিফিকেশন এখানে দেওয়া আছে। জাস্ট এটাকে আমরা পেজ ধরি, আপনি এটাকে ব্লগ পোস্টও বলতে পারেন। ব্লগ পোস্টের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এক একটা পোস্ট আপনি ক্যাটাগরিতে একাধিক পোস্ট করতে পারতেছেন। আর পেজের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে একটা পেজ আমরা একটা আর্টিকেলই লিখতে পারি, এখানে আমরা চাইলে এক পেজের মধ্যে একাধিক ব্লগ আমরা দিতে পারি না। যেমন ক্যাটাগরিতে আপনি দেখবেন যে অনেকগুলো পোস্ট আমরা দিতে পারি, এই এতটুকু পার্থক্য। এটাকে আমরা যদি এসইও করি, এটা আমাদের একটা পেজ, এবং এখানে দেখেন পোস্টের মতো যেমন অনেক কিছু ছিল, পোস্ট থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারতাম, এখানে সেটা সিলেক্ট করা যায় না। স্ট্যাটাস ভিজিবিলিটি, এটা ভিজিবিলিটি পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি, তো এটা এরকমই থাকবে। এসইওর কাজ আমরা এখনো করিনি, করব। পার্মালিঙ্ক এখান থেকে করতে পারেন, অলরেডি আমরা পার্মালিঙ্ক করে নিছি। পার্মালিঙ্কের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের পরে, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, এই যে এটা, তো এই নামের পরে এখানে কন্টাকাস আছে, তো আমাদের এই পেজের ক্ষেত্রে কি আসবে, টেকনোলজি, ইউআরএল স্ল্যাশ কি আসবে, টেকনোলজি আসবে। ওকে, তো এরপরে এটা পার্মালিঙ্ক, এখানে আপনার কিছু করতে হবে না। এখানে আমরা একটা ইমেজ অ্যাড করব, আর তাছাড়া কোনো কাজ নেই। কিন্তু দেখেন আপনি যখন পোস্ট করছেন তখন কিন্তু আপনার এখানে কাজ ছিল, অনেকগুলো কাজ ছিল, যে আপনি কি কি করবেন, এই ধরনের কিছু কাজ ছিল। আরেকটা বিষয় হচ্ছে হলো এই পেজ, এখানে তো আমরা ব্লগ পোস্টের মতো একটা পেজ ক্রিয়েট করলাম, কিন্তু এই যে আমাদের একটু আগে যে পেজে গিয়েছিলাম, ডোমেনোসের একটা পেজে গেলাম, টেকনোসের একটা পেজে গেলাম, সেই পেজগুলো কিন্তু আসলে এরকম ছিল না, ওই পেজগুলো কিন্তু একটু অন্যরকম ছিল। ওইটাকে বিল্ডার, মানে পেজ বিল্ডার আছে, ইয়ে পেজ বিল্ডার দিয়ে ওটা আলাদাভাবে করা লাগে। এই ধরনের কিছু পেজ যদি আমরা দেখি, পোর্টফোলিও ওয়েবসাইট যদি আমরা দেখি, তো পোর্টফোলিও ওয়েবসাইটে দেখবেন যে এক একটা পেজ কেমন। একটা পোর্টফোলিও ওয়েবসাইট ওপেন করে দেখি, জাস্ট একটা বোঝার জন্য আমরা একটা ওপেন করি। এটা হচ্ছে জাস্ট পোর্টফোলিও ওয়েবসাইটের একটা ডেমো। এটা এটা বোঝা মুশকিল হবে।
আচ্ছা এটা দেখেন, এটা একটা পোর্টফোলিও, ধরেন এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এই এখানে, আর এখানের এই মেনুগুলো এখানে কিছু থাকে উপরে, তো পোর্টফোলিও ওয়েবসাইট এখানে বাম পাশে দেখবেন। তো এগুলো এক একটা পেজ, এই যে হোম একটা পেজ, এই যে হোম একটা পেজ, এটা হোম পেজ। এরপরে যদি আমরা এই পেজে যাই তাহলে এই আরেকটা পেজ। এরপরে যদি আমরা আউট অফ হোমে যাই তাহলে এটা আরেকটা পেজ। এখন এই পেজগুলো হলো বিল্ডার দিয়ে তৈরি করা। এটা যদি যাই এখানে প্রমোশনাল অ্যাড, প্যাকেজিং, এই যে এইগুলো, এই পেজগুলো এবং এই পেজের এসইও। জাস্ট ওয়ার্ডপ্রেস সাইট, যদি ওয়ার্ডপ্রেস সাইটের ক্ষেত্রে এটাকে আপনার এই পেজগুলো সেম একইভাবে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে এরকম থাকবে, জাস্ট থিমের কারণে এটা এরকম শো হচ্ছে। মোট কথা আপনার এই একটা পেজ পেজ আপনি ব্লগের মতো করতে পারেন, ব্লগের মতো কিছু কন্টেন্ট অ্যাড করে এরকম একটা পেজ হতে পারে, অথবা বিল্ডার দিয়ে পেজ ক্রিয়েট করা যায়। সেক্ষেত্রে আপনার ডিজাইন করা যায় ওই ইমেল টেমপ্লেটের মতো। ইমেল টেমপ্লেট আপনি যেভাবে ডিজাইন করছেন একটা পেজে, যেমন ইমেল মার্কেটিংয়ের জন্য ইমেল টেমপ্লেট ডিজাইন করছিলাম, সেম একইভাবে পেজ ডিজাইন করা যায়, পেজ বিল্ডার দিয়ে পেজ ডিজাইন করা যায় এবং ওই সেম পেজটাকে আপনি এসইও করতে পারবেন। তো মূল কথা হলো একটা পেজ আপনি এসইও করবেন। তো ধরেন আমাদের কন্টেন্ট লেখা শেষ, এখন আমরা এসইওতে যদি যাই, এখানে যদি আসেন, তো ফোকাস কিওয়ার্ড, এটা অবশ্যই আমাদের টেকনোলজি, যে আমরা টেকনোলজি এটাকে আমরা কি করতে চাচ্ছি, এটা আমাদের ফোকাস কিওয়ার্ড, আমরা এটা এখানে দিয়ে দিই যে টেকনোলজি হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এরপরে আমরা যেটা করব, এটাকে এসইও করব। তো টেকনোলজি, শুধু টেকনোলজি রাখলে হচ্ছে না, এটা অনেক ছোট হচ্ছে। তো টেকনোলজিটা কি, বা টেকনোলজির সাথে আমরা রিলেটেড আরও কিছু অ্যাড করে দিই, যেমন হোয়াট ইজ টেকনোলজি, এটা অ্যাড করে দিই। তারপরে আমরা এখানে চলে আসি, এখানে এসে এটাকে আমরা এডিট স্নিপেট করে দিই। টাইটেল পেজ এখানে আছে এরকম, তো ধরেন এখানে আছে টেকনোলজি, তো আমি এখানে টাইটেলের পরে পেজ, আমার পেজ দরকার নেই, এটা বাদ দিই। সেপারেটরের পরে আমি দিয়ে দিই টেকনোলজি সেপারেটর, হোয়াট ইজ টেকনোলজি, সেপারেটরটা আমি আরেকবার দিই। ওকে, তো দেখেন এখানে একটা স্পেস দিয়ে দিই। এবার দেখেন এটাকে আমরা ডেস্কটপ ভিউ দেখি। তো টেকনোলজি, যেটা আমাদের টেকনোলজি পেজের, প্রথমে আমাদের পেজের টাইটেল যেটা আমাদের পেজ। আচ্ছা, এরপরে আমি বললাম হোয়াট ইজ টেকনোলজি, বা টেকনোলজি রিলেটেড আপনি একটা টাইটেল এখানে দেন। এরপরে আমাদের ওয়েবসাইটের নাম মার্কেটিং স্ট্র্যাটেজি, টেকনোলজি এটা পেজ, হোয়াট ইজ টেকনোলজি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এভাবে করে আমরা একটা টাইটেল এখানে সেট করব। এরপরে যেটা আছে, এই যে আমাদের ওয়েবসাইটের, এটা ওয়েবসাইটের ইউআরএল এরকম হবে টেকনোলজি, আমাদের ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে টেকনোলজি। এখন এখানে আসেন, এটাকে আমাদের চেঞ্জ করতে হবে, এখানে একটু বড় করে দিতে হবে। তো আমরা বড় করে কিভাবে দিবেন, এখানে যে লাইনগুলো আছে, টেকনোলজি ইজ দ্য সেট অফ নলেজ, স্কিল, এক্সপিরিয়েন্স অ্যান্ড টেকনিক্স, তো উইচ মিনস চেঞ্জ, ট্রান্সফার এবং এনভায়রনমেন্ট ইন অর্ডার টু ক্রিয়েট টুলস, মেশিন, প্রোডাক্ট, অনেক বড় হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে একটু সংক্ষিপ্তভাবে কিভাবে আপনি দিবেন, তো অন্যরা যেভাবে দিচ্ছে একটু খেয়াল করতে পারেন, যে এখানে টেকনোলজি লিখে আপনি মেটা ডেসক্রিপশন রিসার্চ করেন, যেটাই করবেন, যেই পেজের করবেন সেই পেজ রিলেটেড আপনি রিসার্চ করেন। যে এখানে যদি দেখেন যে টেকনোলজি এটা আমার কিওয়ার্ড, এটা লিখে যদি সার্চ হয়, টেকনোলজি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু দ্য প্র্যাকটিক্যাল এইম অফ হিউম্যান লাইফ, or as it is sometimes phrased, to change and manipulation of the human environment, technology, key people। তো ধরেন আমরা এইটুকু এতটুকু কপি করে এখানে আমি দিয়ে দিই। এখানে দিয়ে দিই, তো এটা একটু বড় বেশি হয়ে গেছে, তো এটাকে আমরা একটু কমাতে পারি। টেকনোলজি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু প্র্যাকটিক্যাল এইম অফ হিউম্যান লাইফ অ্যাজ ইট ইজ সামটাইম প্রেজড, অর দরকার নেই, হিউম্যান লাইফ অর বাদ দিয়ে দিই, তাও বড় হয়ে যায়। টেকনোলজি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু practical aim of human life to the change of manipulation of the human environment।
সঠিক দেখাচ্ছে বাকি একটা দুটো শব্দ টেকনোলজি দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্টিফিক নলেজ টু দ্য প্র্যাকটিক্যাল এম অফ হিউম্যান লাইফ টু দ্য চেঞ্জ অ্যান্ড এটা বাদ দিই টু দ্য ম্যানিপুলেশন অফ দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। ধরেন এটা হচ্ছে আমাদের মেটা ডেসক্রিপশন। আর স্লাগ তো আমরা আগেই জানি যে স্লাগটা কি হবে, এই যে টেকনোলজি হবে আমাদের স্লাগ। তো সেই ক্ষেত্রে আমরা এই টেকনোলজিটাকে পেজের স্লাগ বলতে পেজের ইউআরএল ওয়েবসাইটের পরে কোনটুকু থাকে এটা দিয়ে দিই। তো দেখেন এখানে সেম একই আছে, মার্কেটিং স্ট্র্যাটেজি aneax.com টেকনোলজি। সেই তিনটা জিনিস কমপ্লিট। এখন এটা তাও চেঞ্জ হয়নি। এরপরে আপনি এটা মোটামুটি আমাদের ঠিক আছে। এখন চলে আসবেন এখানে অ্যানালাইসিস। অ্যানালাইসিসে কি প্রবলেমগুলো বলতেছে দেখেন, এগুলো সব গুড। জাস্ট এখানে একটা যদি আমরা করে দিই তাহলে হবে ইমেজ আল্টার অ্যাট্রিবিউট। আমরা ইমেজ দিয়ে অ্যাড করি নাই, তো ইমেজ অ্যাড করতে হবে, নো ইমেজ অ্যাপিয়ার অন দিস পেজ। তো আমাদের এখানে আগে ইমেজ অ্যাড করতে হবে। এটা আমাদের পেজের ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাড করতে পারবেন। দেখেন এই যে ফিচার ইমেজেস সেট ইমেজ, এখান থেকে আমরা আপলোডে যাব, সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা ইমেজ অ্যাড করব। জি ডাউনলোড, এটা হচ্ছে ইমেজ, এটাকে আমরা ওপেন করে দেব। ইমেজ ওপেন করে আমরা এখানে আল্টার টেকনোলজি দিয়ে দিতে পারি। এটা অ্যাড হওয়ার পরে দেখেন ইমেজের ক্ষেত্রে আমাদের ইউআরএল চেঞ্জ করে নেওয়ার কথা ছিল, বাট আমি এখানে কিন্তু ইউআরএল চেঞ্জ করি নাই। এটা আমাদের জন্য একটা প্রবলেম হতে পারে। তো ডিলিট করে দিই। ডিলিট পারমানেন্টলি করে আমরা ইমেজটাকে আগে রিনেম করে নিই, কারণ এটা যদি এরকম থাকে তাহলে এসইও রেজাল্ট খারাপ আসতে পারে। আমরা রিনেম করে এখানে জাস্ট টেকনোলজি করে দিলাম। এরপরে আমরা আবার ব্যাক এখানে এসে আপলোড ফাইল, সিলেক্ট ফাইলে গিয়ে এটাকে ওপেন করেন। অপটিমাইজ করে নেবেন, যে ইমেজই দিবেন আপনার ওয়েবসাইটের সাথে মিল রেখে অপটিমাইজড করে এরপর আপনি ইমেজ আপলোড করবেন। আচ্ছা, এটা করার পরে এখানে আমরা আল্টার ট্যাগ দিয়ে দিতে পারি টেকনোলজি। এখানে টাইটেল ক্যাপশন দিতে চাইলে দিতে পারেন। এরপরে সেট ফিচার ইমেজ, সেটা হলো দেখেন এখন এসইও রেজাল্ট গুড। ইমেজ অ্যাড করেছিলাম না, এই কারণে কি এসইও রেজাল্ট গুড দেখায়নি। এটা আমাদের গ্রিন। আপনি চাইলে এখানে আরও দুইটা প্রবলেম আছে, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক নেই। আমরা ইন্টারনাল লিঙ্ক করে দিই। আমাদের এই যে পেজ আছে, অ্যাবাউট পেজ আছে, কন্ট্যাক্ট পেজ আছে, এই দুইটা পেজ দিয়ে আমরা এখানে ইন্টারনাল লিঙ্ক করাই দিতে পারি। সেম একই কাজ, সেম একই কাজ। আমরা এটাকে মার্ক করে এখানে আপনি দিয়ে দেন ইন্টার। এরপরে ধরেন আমরা আরেকটা করে দিই, দুইটা করলে হয় এখানটাকে, দুইটা করলে নেয় না, নর্মালি আপনার তিনটা করা লাগে। দেখে নিচ্ছি, ওকে ইন্টারনাল লিঙ্কস নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। ইউ হ্যাভ ইনাফ ইন্টারনাল লিঙ্কস, গুড জব। আউটবাউন্ড লিঙ্ক, এটা আপনি দিতে পারেন লিঙ্ক কি ফ্রেজ, ইউ আর লিঙ্কিং টু অ্যানাদার পেজ উইথ হোয়াট ইউ ওয়ান্ট দিস পেজ টু র্যাঙ্ক ফর, ডোন্ট লিঙ্ক ইউ আর লিঙ্কিং অ্যানাদার পেজ উইথ দ্য ওয়ার্ডস। আচ্ছা, এটা হলো টেকনোলজি বলতে এখানে প্রবলেম হয়েছে হলো আমরা টেকনোলজি দিয়েই আমরা অন্য একটা জায়গাতে লিঙ্ক করে ফেলছি। তো এটা করার দরকার নেই। এটা বললো যে এটা না করে আমরা অন্য জায়গায় লিঙ্ক করে দিই, যেহেতু আমাদের কিওয়ার্ড এটা। কিওয়ার্ড এটা, এটা আমরা বাদ দিয়ে দিই, যে এটা আমি বাদ দিয়ে দিই, ডিলিট। ঠিক আছে, আমরা এটাকে এটাতে দিয়ে দিতে পারি। এখন দেখেন একটা প্রবলেম, আউটবাউন্ড লিঙ্ক। এখানে আপনি আউটবাউন্ড বলতে অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক করাই দিলে পরে এটাও চলে যাবে। তো আমাদের এসইও রেজাল্ট সব গ্রিন, একটাও নেই, শুধু একটা
আউটবাউন্ড লিঙ্ক, যদি এটা আমরা বুঝতে চাই, আউটবাউন্ড লিঙ্ক বাইরের একটা লিঙ্ক আমরা এখানে করাই দেবো। তো এটা বোঝার জন্য ধরেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে করাই দেবো। ফেসবুকের লিঙ্ক করাই দেবো মানে আউটবাউন্ড। তো এটা করে আমরা চেক করতে পারি। ধরেন আমরা এখান থেকে এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক করাই দেবো। একটাতে হয় কিনা দেখেন। সো দেখেন একটা প্রবলেমও নেই। তো সবগুলো প্রবলেম কিন্তু সলভ। তো এখানে যেই প্রবলেমটা বলবে এসইও রেজাল্ট সবগুলো গুড রেজাল্ট 13, কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো আপনার ব্যাড রেজাল্ট নেই। তো এই যে সবগুলো গুড। তো সবগুলো জিনিস আপনি বুঝলেন যে আউটবাউন্ড লিঙ্ক বলতে বোঝা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক বাইরের কোনো একটা পেজের সাথে বাইরের কোনো একটা লিঙ্ক আপনি এখানে করাই দেবেন। তো আমাদের এগুলো কমপ্লিট। এখন আমরা দেখবো হচ্ছে রিডাবিলিটিতে তিনটা প্রবলেম, একটা ইমপ্রুভমেন্ট। এগুলো কেমনে সলভ করতে হয় সেটাও জানেন, এক একটা দেখবেন সলভ করবেন। তো এখানে যেটা আছে যে সেন্টেন্স লেন্থ 62% সেন্টেন্স হচ্ছে কি অনেক বেশি। তো আমরা সেন্টেন্স লেন্থ আর সাব হেডিং, সবার আগে আমরা সাব হেডিং অ্যাড করবো, কারণ আগেই আমরা বলছি যে আমাদেরকে সাব হেডিং অ্যাড করতে হবে। তো এইটাকে আমরা সাব হেডিং করে দিই। এখানে হেডিং আমরা এই হেডিংটাকে 4 করে দিই, 4। আচ্ছা, এরপরে আমরা নিচে এইখানে এটাকে হেডিং করব। এখানে এসে এটাকে আপনি রিডেবল মানে রিড করতে যাতে সুবিধা হয় এর জন্য আমরা সাব হেডিং অ্যাড করলাম। তো এই প্রবলেমটা নেই এখন। এখন আর আরেকটা প্রবলেম এখান থেকে আমরা কমাই নিই, দা কপি স্কোর। যেহেতু এটা আমরা কপি করে আনছি, তো এই কপি স্কোর আমরা চাইলেও কমাইতে পারবো না, কমাইতে পারি এটাকে আপনি এসইওর যেই টুলস আছে ওইটা থেকে আপনি কি করতে পারেন, চেঞ্জ ওই এসইও টুলসে যেটা ছিল আমাদের স্মল এসইও টুলসে প্লাগারিজম চেকার থেকে আপনি প্লাগারিজম চেঞ্জ করতে পারেন। রিরাইট আর্টিকেল করে প্লাগারিজম চেক করে দেখতে পারেন। তো এই প্লাগারিজম চেঞ্জ করে যদি আপনি এখানে দেন তাহলে এই প্রবলেমটা থাকবে না। বা আপনারা যখন একটা পোস্ট ক্রিয়েট করবেন বা আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে গিয়ে করবেন, অবশ্যই তারা ইউনিক যেই মোট কথা তারা যেই কন্টেন্টগুলো পাবলিশ করবে সেগুলো ইউনিকই হবে। এই এক নম্বর প্রবলেমটা নর্মালি থাকে না। আর যেহেতু আমরা অন্য একটা ওয়েবসাইট থেকে কপি করে আনছি, এই কারণে এখানে দেখাচ্ছে দ্য কপি স্কোর 27.8 ইন দ্য টেস্ট। এখানে কপি আছে, কন্টেন্টগুলো কপি করা, এই কারণে এটা একটা প্রবলেম দেখাচ্ছে। আমরা এটাকে সলভ করে দিই। সেন্টেন্স লেন্থ 62.5%, 62.5% কন্টেন্ট হচ্ছে কি 20 ওয়ার্ডের বেশি। এটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ করার জন্য আমরা শুরু থেকে দেখব, এখান থেকে এটাকে নিচে নামাই দিই। এই একটা সেন্টেন্স দেখেন, এই একটা সেন্টেন্সের মধ্যে এটাকে আপনারা শিফট ইন্টার দেবেন। আচ্ছা, টেকনোলজি এটা 20টা ওয়ার্ডের বেশি, এটা হলো মূল প্রবলেম আমাদের এটার জন্য। তো আমরা যেটা করতে পারি এখানে আমরা যদি আমরা ট্রিক অ্যাপ্লাই করতে চাই, ট্রিক্স, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, কোন একটা জায়গায় এই একটা জায়গায় আপনি ফুল স্টপ দিয়ে দেবেন। তার মানে এইখানে লাইন শেষ, এখান থেকে আবার শুরু, বিষয়টা এরকম বোঝাচ্ছে আর কি। বাট এটা কিন্তু আমাদের মিস্টেক আর কি, এটা আমরা করতেছি বা এটা লাইন শেষ না। ট্রান্সফরমেশন অ্যান্ড ইউজ আওয়ার এনভায়রনমেন্ট, এরকম এরকম কিছু ট্রিক্স আপনি করতে পারেন। যেহেতু এখানে প্রত্যেকটা সেন্টেন্স অনেক বড় বড়, বেশি বড় সেন্টেন্স হলে আপনার সেটা প্রবলেম। তো এটাকে আমরা এখানে নিচে নামাই দিই। এরপর এরপর নিচে আমরা এখান থেকে এগুলো সব বড় বড় সেন্টেন্স, এটা নিচে নামাই দিতে পারেন। এই সেন্টেন্সটা অনেক বড়, এই কারণে প্রবলেম করে। এইখান থেকে দেন আপনি নিচে দিয়ে দিলেন। এই একটা সেন্টেন্স এইখান থেকে এত বড়, এখানে তো 20টা ওয়ার্ডের বেশি। একটা সেন্টেন্সে 20টা ওয়ার্ডের বেশি থাকা মানে সেটা এসইওর জন্য ব্যাড। বা 25% রাখতে পারেন সেন্টেন্সের লেন্থ 25% বেশি রাখা যায়। 25%-এর বেশি হলে ওরা এটাকে প্রবলেম দেখে। দেখি কত পার্সেন্ট হয়েছে। The copy score 34, এখন 57 লেন্থ, নিচেরটা 57 হয়েছে।
Sentence length 63.2% of the sentence contain more than 20 words, which is more than recommended maximum of 25%. এতগুলো পরিবর্তন করলাম তাও নেই। 63। আচ্ছা, তার মানে যেগুলো আমরা করছি সেগুলোর মধ্যেও আবার হয়নি, মানে আরো বেড়ে গেছে এটা। যেমন এইখানে একটা চেঞ্জ করছি, একটু খেয়াল করেন যে এই যে সেন্টেন্স এখানেও 20টার বেশি ওয়ার্ড আছে। তো আপনি যেটা পরিবর্তন করবেন সেটা এখানেও 20টা ওয়ার্ড আছে আর এখানেও 20টা ওয়ার্ড আছে। তো এই দুইটার মধ্যে 20টা করে ওয়ার্ড আছে, এই কারণে প্রবলেম করতেছে। তো এটাকে যদি নিচে নামাই দিই আর এখান থেকে এটাকে যদি নিচে নামাই, এরপরে যদি চেক করি, তো এবার কমে গেছে। বিষয়টা বুঝতে পারছেন না? আপনি যখন আমরা এটা থেকে এটা আলাদা করলাম, বাট এইখানে তো 20টা রয়েই গেল। এখানে দেখেন যদি গুণে দেখি আমরা দেখবো 20টা ওয়ার্ডের বেশি আছে। তো এটাকে করার জন্য আমরা শিফট চেপে এটাকে নিচে নামাই দেব। আচ্ছা, এরপর আমরা যেটা করছিলাম এইখানে করছিলাম, এইখানেও 20টা আছে, এখানেও 20টা আছে। তাহলে আমাদের এরকম পরিবর্তন করে লাভ নেই। তা পরিবর্তন করলাম, এখানে আগে একটা সেন্টেন্সে 20টার বেশি ছিল, এখন যখন আমরা এটাকে দুই ভাগ করে দিলাম, উপরেও 20টা নিচেও 20টা, তাহলে এটা ওরকম করলে আর কি ঝামেলা। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে না, এখানে এরকম ছিল, এটা এরকম থাক, আপনি বুঝেন যে কোন জায়গা থেকে করলে 20টার কম হবে, এখানে করে দেন। এরপর নিচে এসে চেক করে দেখেন যে এটা কমবে। এরকম করে এটাকে কমায় আপনাকে 25 এর মধ্যে আনতে হবে। তো আমি তো এখন মানে করে দিচ্ছি, কিন্তু আপনারা সেন্টেন্স পড়ে পড়ে যে কোন জায়গা থেকে কোনটুকু আপনি চেঞ্জ করলে, এই কারণে একটু সময় লাগে আসলে। যে একটা পেজের এসইও করতে আপনার এমনও হতে পারে যে 1 ঘন্টা লেগে যেতে পারে। এটা স্বাভাবিক একদম, কারণ ওরা যেভাবে আপনাকে সাজাই দিবে কন্টেন্ট, সেই ওইভাবে কন্টেন্টটা এসইওর জন্য উপযোগী না। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনার জন্য এটা প্রবলেম মনে হয়, এখানে একটা প্রবলেম থাকলে সমস্যা নেই, তাহলে আপনার এই প্রবলেমটা, যদি আমার এই প্রবলেমটা না থাকতো তাহলে এই একটা প্রবলেমে এটা সমস্যা করতো না, গ্রিন হয়ে যেত। কারণ একটা প্রবলেম থাকলে সেটাকে ওরা প্রবলেম করে না, কিন্তু যদি দুইটা প্রবলেম থাকে তাহলে সেই ক্ষেত্রে ওরা গ্রিন করে না। তো আপনার কাজ হচ্ছে হলো, আপনার যে ক্লায়েন্ট বা আপনি যার এসইও করবেন তাকে গ্রিন দেখাইতে হবে। এখন আপনি গ্রিন তাকে কিভাবে দেখাবেন? অবশ্যই ন্যাচারাল অ্যাওয়েতে তাকে আপনাকে গ্রিন দেখাইতে হবে। আপনি যখন এখানে সেন্টেন্সের লেন্থ কমায় দিবেন, তখন এটা অটোমেটিক্যালি গ্রিন চলে আসবে। অবশ্যই বুঝে বুঝে করবেন। যেমন আমি কিন্তু এখন আপনার সুবিধা, মানে আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট করে দিচ্ছি, মাঝখান থেকে কমাই দিচ্ছি, কিন্তু এগুলো আপনি করবেন না। এখন যদি চেক করি, তো 32% চলে আসছে। তো যখন এই কন্টেন্টগুলো আপনি লিখবেন, অবশ্যই সেগুলোকে বুঝে বুঝে এরপরে লিখবেন। ইমপ্রুভমেন্ট এটা চলে আসছে। এখন দেখেন 28 আছে। তো copy is for 39, এখানে বলতেছে passive voice at sentence content that's more than the recommended of 10%, try to use। দেখছেন কতগুলো প্রবলেম বলে, প্যাসিভ ভয়েস, মানে এখানে প্যাসিভ ভয়েসের পরিমাণ বেশি। তো আমরা যে কন্টেন্ট আনছি, কন্টেন্ট এটা আনাও বলেছি, এমন কন্টেন্ট আনা উচিত ছিল যে এখানে এই জিনিসগুলো কম থাকে। তাহলে এখন আপনার পুরোটা পড়তে হবে, পুরোটা পড়ে পড়ে আপনাকে বুঝতে হবে যে কোথায় কি আছে। এর থেকে আমি এখানে কিছু কন্টেন্টই কমাই দিই। ওকে, তাহলে এখন এই দুইটা, একটা হচ্ছে কপি স্কোর। তো কপি স্কোর তো আমি কমাইতে পারবো না, কারণ এটা অলরেডি অন্য জায়গা থেকে কপি করা। আর ট্রানজিশন ওয়ার্ড, only 25% of the sentence contain transition word which is not enough, use more। দেখছেন ইংলিশ কন্টেন্টের এই হলো একটা ঝামেলা।
থেকে এটাকে আমরা কপি করি, এটাকে কপি করে আমরা এসইও টুলসে যাবেন, রিরাইট করবেন আর্টিকেল। আমরা আগের কন্টেন্টে প্লাগারিজম চেক করে দেখতে পারি যে এখানে প্লাগারিজম কতটুকু আছে। 65। আচ্ছা, এখন আমরা যেটা পরিবর্তন করলাম এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে এটাকে এখন একটু চেক করে দেখি আবার। এবার আছে 15%। এই কন্টেন্ট আমরা কপি করে নিয়ে এবার এখানে পেস্ট করে দিই। তো দেখেন এখানে এবার যদি আচ্ছা আগেরটা বাদ যায়নি, আগেরটা তো আবার বাদ যায়নি, এর জন্য জানেন। আচ্ছা এখানে বোঝা ইচ্ছা হলো আমাদের এই যে যে ওয়ার্ডগুলো ইউজ করা এখানে এই সেন্টেন্সে যেই ওয়ার্ডগুলো ইউজ করছি এখানে যেহেতু কপি করে আনছি, এখানে যেই ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে হলো একটু ক্রিটিক্যাল, মানে বোঝা কষ্ট।
সবার জন্য বোঝা কষ্ট হয়ে যাবে, এর জন্য এখানে এটা আর কি। প্লেস রিডিং ইজ দ্য স্কোর 40.8, আর এটা যদি একটু দেখেন এখানে 40.8 বলতে 30 থেকে 40 ডিফিকাল্ট টু রিড, বেস্ট আন্ডারস্টুড বাই কলেজ গ্রাজুয়েট। বাট এটাকে আমাদের কি করতে হবে, উপরে আনতে হবে কত পার্সেন্ট, হুইচ ইজ কনসিডার ডিফিকাল্ট টু রিড। তো এটাকে কি বলছে, টু মেক শর্টার সেন্টেন্স ইউজিং লেস ডিফিকাল্ট ওয়ার্ডস, ডিফিকাল্ট ওয়ার্ডসগুলোকে কমাইতে বলছে। এখন এইটা করতে গেলে আমি এখন কন্টেন্ট আনছি, তাহলে আবার মনে করেন অন্য জায়গা থেকে কন্টেন্ট এনে আপনাদেরকে দেখাইতে হবে, তো এটা একটু ঝামেলা। বুঝতে পারছেন সবাই যে এই প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে? সময় লাগবে এই প্রবলেম এটা সলভ করতে গেলে, অথবা আপনাকে এই কন্টেন্ট বাদ দিয়ে এমন কন্টেন্ট অ্যাড করতে হবে যে যেই কন্টেন্টের ওয়ার্ডগুলো ইজি বা একটু ক্রিটিক্যাল কম। ইংলিশ ওয়ার্ডের মধ্যে যেই কিছু ওয়ার্ড আছে সিমিলার ওয়ার্ড, যে কিছু ওয়ার্ড বুঝতে একটু কঠিন, আর কিছু ওয়ার্ড আছে সেটা একটু কম, মানে সহজে রিড করা যায়। তো এই যে রিডেবল যেটা, এই কন্টেন্টের রিডেবিলিটিটা একটু হার্ড, এই রিডেবিলিটিটা কি করতে হবে, বাড়াইতে হবে। রিডেবিলিটি আছে হলো 40, 4 পয়েন্ট কত, এখানে রিডেবিলিটি স্কোর দিচ্ছে 40.8, বাট এই রিডেবিলিটি অ্যাটলিস্ট আপনাকে ইজি টু রিড বা ফেয়ারলি ইজি টু রিড 70 অথবা ইজিলি আন্ডারস্টুড বাই এত 50, 60 to 70 করতে হবে। 60 to 70 অ্যাটলিস্ট করতে হলে আপনাকে এইগুলাকে কি করতে হবে, এই কন্টেন্টগুলার ওয়ার্ডগুলোর একটু কমাইতে হবে, বা এই ওয়ার্ডগুলো ইজি না, তো এই ওয়ার্ডগুলোকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এখান থেকে আমরা একটা কাজ করে দেখি যে ক্লাসিফিকেশনটা বাদ দিয়ে দিই, এরপরে দেখি কি। দেখেন কত প্রবলেম করতে গেলে, একটা হচ্ছে হলো টেক্সট লেন্থ অ্যাটলিস্ট 300 ওয়ার্ড হইতে হবে, টেক্সট লেন্থ 300 ওয়ার্ড হইতে হবে, এখন আছে 332টা, তার মানে এখানে আপনাকে আরও টেক্সট অ্যাড করতে হবে, তাহলে এই প্রবলেমটা যাবে। আমরা ওই যে কিছু মুছে দিয়েছি, এজন্য ইন্টারনাল লিঙ্ক চলে গেছে, আউটবাউন্ড লিঙ্ক চলে গেছে, আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে হবে, কত প্রবলেম। তো এই প্রবলেমগুলো সলভ করবেন, সলভ করলে হয়তো অ্যাড হবে। তো কন্টেন্ট এটা সিলেক্ট করা ঠিক হয় না, এমন কন্টেন্ট যেটা আমি অন্য জায়গা থেকে কপি করে আনছি, এটা নিজেদের মতো করে লিখে, যেটা একটা পেজ আপনি যখন নিজের মতো করে লিখবেন তখন কন্টেন্টটা একটু ইজি হবে, আর একটু সহজ হবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলো? প্রবলেমগুলো একটু স্টাডি করবেন, মানে এই প্রবলেম কিন্তু মানে সলভ করা সহজ। এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু সলভ করা যায়, সহজেই সলভ করা যায়। যে আউটবাউন্ড লিঙ্ক আমি দেখলেন যে কীভাবে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করতে হয়, ইন্টারনাল লিঙ্ক, আর টেক্সট লেন্থ 232 আছে, এটাকে 300 করতে হবে। আর এই রিডেবিলিটির যে প্রবলেম, যেটা যে এই বিশেষ করে এই প্রবলেমটা, এটা আমাদেরকে দেখেন এখানে এখন বাড়ছে, এটাকে 60 করতে হবে, 60-র উপরে করলে আমার এটা ইমপ্রুভমেন্ট হবে, এটা আবার গুড রেজাল্টে চলে আসবে। এটা আছে 53.2, এটাকে 60 করতে হবে, মানে এখানে আরও যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর আর রিডেবিলিটিটা আরেকটু ইজি করতে হবে। আর ট্রানজিশন ওয়ার্ড only 18.8% সেন্টেন্স কন্টেন্ট ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট ইনাফ। ট্রানজিশন ওয়ার্ড বলতে আপনি এমন কিছু ওয়ার্ড ইউজ করছেন যেটার ব্যাখ্যা দেয়া কম বা ব্যাখ্যা কম আছে, সেটাকে আরেকটু ডিটেলসে লেখা, এরকম এরকম কিছুটা আর কি। তো এই প্রবলেমগুলো আপনি যখন একটা আর্টিকেল পুরোটা রিড করবেন, তাহলে ওই আর্টিকেল সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকলো যে এই আর্টিকেলটা আসলে কি কি আছে, এবং ওই প্রবলেমগুলো পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন যে এখানে কি কি প্রবলেম আছে বা কি কি প্রবলেম আপনাকে সলভ করতে হবে। তো যেহেতু এই কন্টেন্ট আমি অন্য জায়গা থেকে কপি করে এনে আপনাদের দেখানোর জন্য পেস্ট করে দিয়েছিলাম, এমন কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেটা মানে সহজ বা নিজে রাইট করতে হবে, এরকম কিছু। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, তারপরে যদি কারো কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলো রিড করেন, রিড করার পরে সলভ যদি না করতে পারেন তাহলে নেক্সট ক্লাসে বলবেন, ঠিক আছে?